মেঘনার বুকে ঝড়ের কবলে শ্রীটাক অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী। ঈদের একদিনে আগে নাড়ির টানে বাড়ি ফিরতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ৫ শতাধিক যাত্রী। আজ বুধবার সকালে ভোলাই মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে বিডব্লিউটি-এর শ্রীটাক সাঙ্গু। প্রায় ১ ঘন্টার পর অবশেষে নিরাপদে ইলিশিয়া ঘাটে পৌঁছায়। নৌযানটি জীবিত অবস্থায় তীরে ফিরেই অনেক যাত্রী মহান আল্লাহর দরবারে সিজদা দেন, কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। সকাল ৯:৩০টার দিকে ভোলা সদর উপজেলায় বিভিন্ন এলাকায় দমকা হয় এবং ঝড় বৃষ্টি শুরু হয়। এতে উত্তাল হয়ে ওঠে মেঘনা নদী। এ সময় লক্ষ্মীপুরের মচন চৌধুরী ঘাট থেকে ৫ শতাধিক যাত্রী নিয়ে ভোলার ইলিশিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় শ্রীটাক সাঙ্গু। নৌযানটি ইলিশিয়া ঘাটের কাছাকাছি পৌঁছালে প্রবল ঝড় ও বড় বড় ঢেউয়ের কারণে পণ্ডুতে ভিড়তে পারেনি। পরিস্থিতি বেগতি দেখে মাঝ নদীতে একটি বাজিং বয়ার সঙ্গে শ্রীটাকটির নোঙর করা হয়। প্রায় ৪৫ মিনিট ধরে ঝড় ও উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করতে থাকে এই নৌযানটি। এ সময় ঢেউয়ের পানিতে ভিজে যান যাত্রীরা, বিশেষ করে শিশু নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে কান্নাকাটি করতে দেখা যায়। উৎকণ্ঠ নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেন তারা। ঝড় কিছুটা কমে এলে শ্রীটাকটি ইলিশিয়া ঘাটে বেড়ে ধীরে নেমেই অনেকে শুকরিয়া আদায় করেন, কেউ কেউ মাটিতে সিজদায় পড়ে যান। ভোলা নদীবন্দরের সহকারী পরিচালক নির্মল কুমার রায় বলেন, সাঙ্গু শ্রীটাকটি ইলিশিয়া লঞ্চঘাটের কাছাকাছি এসে ঝড়ের কবলে পড়ে। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আমরা ঘাট থেকে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি। শ্রীটাকের মাস্টার ঘাটের সামনে ব্রাজিং করাই সঙ্গে নগর করে নিরাপদ অবস্থান ছিলেন। তিনি আরও বলেন, ভয়ার সঙ্গে নগর করায় এবং ঝড়ের পরিস্থিতি দেখে যাত্রীরা আরও আতঙ্কিত হয়ে বিভিন্ন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিদের ফোন দেন। তবে ব্রাজিং বয়াটি নিরাপদ ছিল। সব যাত্রী নিরাপদে তীরে ফিরেছেন। এদিকে ঝড়ের তাণ্ডবের ভোলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সদর উপজেলায় কাচিয়া ইউনিয়নের মাঝের চরে অন্তত ১২টি ঘর বিধ্বস্ত হয়েছে। গাছপালা উপড়ে বিদ্যুতের লাইনের উপর পড়ে জেলায় অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। স্থানীয় কৃষক মাইনুদ্দিন বলেন, ঝড়ের ঘরের টিনের চাল উড়ে গেছে, চাল, ডাল, বীজ এবং সৌরবিদ্যুতের প্যানেল নষ্ট হয়েছে। ঘরের আসবাবপত্র, জিনিসপত্র ভেঙেছে। সামনে কুরবানির ঈদ, পরিবারগুলোতে এখন অসহায় অবস্থা আছে। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, সব ইউনিয়ন থেকে খবর আসছে কোথাও ২০টি, কোথাও ৩০ থেকে ৩৫টি ঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।